ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাংলা সংসার। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমরাও ভালো আছি। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আজকে হচ্ছে 22 তারিখ, 22শে জানুয়ারি। সবাই জানো যে আজকে হজরতে হচ্ছে রাম মন্দিরের উদ্ঘাটন হবে। তো আজকে প্রত্যেকের বাড়িতে পুজো হয়ে যায়নি, প্রত্যেকে মানে আজকে খুবই এনজয় করবে সবাই। ভালো করে পুজো সুজো করবে, সব জায়গায় পুজো হচ্ছে। তো আমাদের এখানে আত্রাই নদী আছে, আত্রাই নদীতে আজকে 1 লক্ষটা প্রদীপ জ্বালানো হবে। তো অনেক কিছু হবে আজকে। তো চলো তোমরা দেখতে থাকো আজকে ব্লগটা। আজকে আমিও অনেক কিছু করার চেষ্টা করবো। তো আমার ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করলাম। আর এখন সকালবেলা এখন কাজকর্ম হয়নি, কাজকর্ম এখন করতে হবে, ঘর মুছতে হবে আজকে যেহেতু পুজো আছে। তো হচ্ছে পুজো করব, তারপরে ঘর মোছা আছে, পুজো করা বাকি আছে, রান্নাবাড়ি সব কিছু। আজকে নিরামিষ খাওয়া হবে। আজকে সোমবারও আছে, তার মধ্যে রামের মন্দিরের উদ্ঘাটন আছে। তো চলো তোমরা দেখতে থাকো, আজকে নিরামিষই খাওয়া দাওয়া হবে। তো তোমাদেরকে পুরোপুরি ব্লগটা শেয়ার করবো, তোমরা দেখতে থাকো কন্টিনিউ। তো চলো। তোমরা কেউ লক্ষ্য করেছো, দেখতে পাচ্ছ বাইরের ওয়েদারটা কেমন, কি সুন্দর রৌদ্র উঠে গেছে। সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি যে রৌদ্র উঠে গেছে। আমি তো অবাক হয়ে গেছি, অনেক দিন পর সূর্যের আলো বেরোলো। তো আজকে যেহেতু রাম মন্দিরের উদ্ঘাটন আছে, তাই হয়তো সূর্য আজকে তাড়াতাড়ি উঠছে। তাছাড়া তো কয়েকদিন ধরে কোনো সূর্যের মুখই দেখা যায়নি। তো অনেকগুলো ভেজা কাপড় ছিল আমার ছেলে, সেগুলো এখন মেলে দিচ্ছি। বাইরের ভিতরে ছিল, অনেক দিন ধরে শুকায় না, মানে কাচে দেওয়া হয় কিন্তু শুকায় না। তো অনেকগুলো জামা কাপড় ওর ভেজা আছে, তো ভাবলাম বাইরে মেলে দিই যেহেতু রোদ্র উঠেছে। তারপরে চলে আসলাম ঘরে। তো ঘরে এসে সমস্ত কাপড় যা যা ছিল বিছানার মধ্যে, আমার ছেলের শুকনো শুকনো কাপড় সব ঝুড়ির মধ্যে ভাঁজ করে রেখে দিলাম। আর বিছানাটা পরিষ্কার করে নিলাম এই ঘরের। তো এই ঘরটা হয়ে গেল। তো ভাবলাম যে চলো মায়ের ঘরটাও পরিষ্কার করে দিই, মায়ের বিছানাও তোলা হয়নি। তো মায়ের মশারিটা মানে খুলে এমনি রেখে দিয়েছে। তো ভাবলাম যে সব কিছু ঠিক করে দিই। মা ওইদিকে কাজ করছে। তো মা যেহেতু বাসন টাসন মাজে, তারপর কাপড় কাচে, আমাকে কাচতে দেয় না, যেহেতু আমার শরীরটা ঠিক মানে ভালো নেই, আমার ছেলেরও সর্দি লেগে যায়। তো ভাবলাম যে চলো মায়ের বিছানাটা আমি তুলে দিই। তো মায়ের বিছানাটা আমি তুলে দিলাম, সমস্ত কিছু বিছানাপত্র ঝেড়ে, কাপড় ছিল আলনার মধ্যে, সমস্ত কাপড় ভাঁজ করে রেখে দিলাম। তো তারপরে আমার তো আমার ঘরটাকে এইদিকে পরিষ্কার করতে হবে। তো চলো আগে পরিষ্কার করে নিই। তো পরিষ্কার করে নেওয়ার পরে দেখতে পাচ্ছ বিছানা একদম ঝাড়া হয়ে গেছে। তারপর লেপ ছিল, লেপ রৌদ্রের মধ্যে দিয়েছি। অনেক দিন পরে রৌদ্র পেয়েছি। তো লেপটা রৌদ্র দেওয়ার পরে মা ওকে নিয়েছিল, মানে বাবুকে। তারপরে ভাবলাম যে সব ঘরগুলো ঝাড় দিই, মানে যেহেতু বিছানার নোংরাগুলো পড়েছে। মা সকালবেলা ঝাড় দিয়েছে কিন্তু তারপরে নোংরা হয়ে যায়। তো ভাবলাম ঘরটা মুছতে হবে, যেহেতু তো ঘরগুলো মোছার জন্য কি ধুলাবালি আছে, তো ঘর মুছতে সুবিধা হবে, ঘর ঝাড় দিয়ে মোছা। তো তার জন্য তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কী রান্না হলো। যে ভাত, পাঁপড় ভাজা, ডাল, আর হবে আলু সিদ্ধ। আলু সিদ্ধটা কোথায় রেখেছে? ভাতের মধ্যে আলু আছে, তো আলু সিদ্ধ মাখা হবে গরম গরম, আর কিছু হবে না। আজকে নিরামিষ বললামই তো তখন। তো চলো। তো মা ওইদিকে তোমাদেরকে দেখালাম, তার মধ্যে ভাত রান্নাও করেছে, আমি করিনি। মা ডাল করেছে আজকে নিরামিষ, তখনই তো বলছে ডাল, পাঁপড় ভাজা, আলু সিদ্ধ আর কিছু ওরা। তো মা ওইদিকে রান্নাবাড়ি সব কিছু করলো। তো ভাবলাম আমি এদিকে ঘরগুলো মুছে নিই। রান্না করার পরে এখন মা ওইদিকে আরও কাজ করছিল, তো আমি ঘরটা মুছে নিলাম। সব ঘর মোছা হয়ে গেছে, 3টা ঘরেই শুধু রান্নাঘর বাকি আছে। তো মা বললো আমি মুছবো রান্নাঘরটা, তুমি করো। তো মা সমস্ত বাসন কুসন বাইরে নিয়ে যায়, ওগুলো রেখেছে। তারপরে এদিকে ঠাকুর ঘরে এসে দেখি মা ঠাকুর ঘরের সমস্ত বাসন কুসন মেজে পুজো দেওয়ার জন্য করছে। তো তারপরে সন্ধ্যাবেলা তারপরে মা পুজো করে নিয়েছে, আমি সেটা পুজো করিনি, মাকে তোমাদেরকে আর দেখাতে পারলাম না। পুজো করেছে, তো ভাবলাম দিও যেহেতু জ্বালাতে বলছে 5টা, তো জ্বালাবো। তো অনেকগুলো দিও ছিল, ভিজিয়ে দিয়েছি। মা বলছে পরে করো। তো সব কিছু করে রেডি হয়ে গেছি। এখন যাব আমরা হচ্ছে নদীর ঘাটে। তো ওগুলো পরে এসে জ্বালাবো সন্ধ্যাবেলা। আর দেখতে পাচ্ছি একদম রেডি, আমরা রেডি। এখন চাদরটা নিব ব্যাস, তারপরে আমি
আমরা চলে যাব। তো চলে এসেছি, তো এখানে চলে এসেছি। তো এটা হচ্ছে পার্টি অফিস, তো বিজেপির পার্টি অফিস। তো এখান থেকে বেশি করছে। তো এখানে রাম, লক্ষ্মণ, সীতা, হনুমান সব কিছু সাজিয়েছে। আর ঢাক একবারে প্রচুর ঢাক করেছে, ঢাকের তো সেরকম দূর থেকে দেখাচ্ছি, মানে যেতেই পারিনি, এত ঢাক বাজাচ্ছে, যাওয়া অসম্ভব ছিল। তো লোকজনও ভিড় হয়ে গেছিলো। তো তারপরে এখানে একটু দেখে তারপরে যাব আমরা ঘাটের ওই দিকে। তো এটা হচ্ছে কল্যাণী হলের পাশে, তো কল্যাণী হলের ওখানে ঘাটে। তো এখন আমরা যাচ্ছি ঘাটে, ঘাটে তোমাদেরকে চলো দেখাচ্ছি। আর লোকের ভিড় কি প্রচণ্ড ভিড়, মানে কি বলবো, গিরগিরাব একবারে লোক। এইদিকে তো দেখতে পাচ্ছি আরও আছে, ডান সাইডে প্রচুর লোক। স্বেচ্ছাসেবক ভলেন্টিয়ার যারা রয়েছেন সবাই থাকবেন, বাকিরা আপনারা একটু উপরে থেকে উঠে আসবেন। প্রদীপের জায়গাগুলো ছেড়ে আপনারা ফাঁকে থাকবেন। তো এদিকে দেখতে পাচ্ছ রং দিয়ে রামের ছবি আঁকানো হচ্ছে, কি সুন্দর করে আঁকিয়েছে এক একজন। তো খুবই সুন্দর লাগছিল। আর এত লোকের ভিড় দেখো, চারিদিকে ঘিরে ধরেছে। আর এদিকে প্রদীপ সবাই তেল দিচ্ছে, সলতে দিচ্ছে। তো ওইগুলো প্রচুর ভিড়, মানে 1,121টা দিও জ্বালাচ্ছে, মানে জ্বালাবে আর কি। তো দেখো কতগুলো নদীর একদম নিচে পর্যন্ত জল শুকিয়ে গেছে। এটা হচ্ছে আচ্ছা নদী, বিশাল বড় নদী। তো এগুলো তো দিয়েছে টেবিলে, আবার যে মানে বাঁশ দিয়ে কীরকম করে উঁচু নিচু করে দিয়েছে। আর নদীর একদম কাছেও আছে, একদম নিচে। আমি সেরকম নিচে যেতে পাইনি, লোকের ভিড় আরও হচ্ছিল ভিড়, কিন্তু মানে অত নিচে যাইনি, ভয়েরও ব্যাপার ছিল একটু, মানে ভয় লাগে আমার। তো তারপরে মানে যদি পড়ে যায় আর কি। তো দূর থেকে আমি করেছি ক্যামেরা আর কি। তো এই যে দেখতে পাচ্ছ ওই ব্রিজ পর্যন্ত, ব্রিজের লাইটগুলো মানে জ্বালানো আছে, ওই প্রান্ত থেকে এই দিকে, যে ওই দিক থেকে এই দিকে মানে প্রচণ্ড আর কি প্রদীপ জ্বালাবে আর কি। লোকে ভিড় কি গিজগিজা লোক, মানে এত লোক আর কি বলবো, কিছু বলার নেই। দেখো উপরটা দেখো, ওটা উপরে বাঁধ, কিন্তু বাঁধের উপরে দেখো কত লোক। আমি তো নিচে মানে মাঝখানে আছি, উপরেও প্রচুর লোক, নিচেও প্রচুর লোক, চারিদিকে লোক আর লোক, এতই ভিড়। তো ওই যে দেখো কত লোকে মানে নদীতে যে গিয়েছি, নদীর যে এখন ঠান্ডার দিন এত হাওয়া হবে, কিন্তু কোনো ঠান্ডার মানে মৌসুম বুঝতেই পারছি না সেরকম। ঠান্ডা ছিল, পরে আসার সময় ঠান্ডা পেয়েছি। তো মানে ওখানে এত লোক হয়েছে, লোকের গরমে জায়গাটা গরম হয়ে গেছে। তো আমি আর বেশিক্ষণ ওখানে থাকিনি, যেহেতু ছেলেকে নিয়ে গেছি ঠান্ডার দিন। তো প্রদীপ জ্বালানোর আগেই আমরা চলে এসেছি, মানে সন্ধ্যার আগে আগে। তো লোক এখনও যাচ্ছেই, প্রচুর লোক, পরে আরও যাবে, আরও গেছে ভিড়। তো আমরা এখন বাড়ি যাব। বাবা বললো তাড়াতাড়ি চলো, ঠান্ডা লেগে যাবে, যেহেতু নদীর ধারে বাচ্চাকে নিয়ে এসেছি, এমনিতেই হালকা করে ঠান্ডা লেগেছে। তো চলে আসলাম বাড়ি। তো বাড়ি এসে এখানে আমরাও ঘিয়ের প্রদীপ জ্বালাবো 5টা। মা বললো 5টাই জ্বালাও, বেশি জ্বালাতে হবে না। তো আমি বললাম ঠিক আছে। তো মা এখানে সব কিছু ঠিক করে নিচ্ছে, মানে সলতে, তারপরে ঘি সব কিছু দিয়ে দিচ্ছে। তো জ্বালাবে, আর সন্ধ্যাটাও দিয়ে দিবে। তো সন্ধ্যা আমি দেবো না, মাই দিবে, সব কিছু মাই করবে, শুধু আমি একটু প্রদীপগুলো বাইরে নিয়ে যাই দিব। তো প্রদীপে না মা হচ্ছে ঘি দিয়ে করতে চাচ্ছিলো, তো ঘি দিয়ে হচ্ছিলো না। তারপর মাকে বললাম একটু তেল দাও সলতের মধ্যে, তাহলে ঠিক হবে। শুধু ঘি দিয়ে করলে মানে মানে ভিজছে না, যেহেতু এখন ঠান্ডার সময় ঘিটা জমে আছে। তো তারপরে মা বলে ঠিক আছে দাও। তো আমি এইদিকে 5টা প্রদীপ 5 দিক করে দিলাম। তো মা পরে ধূপকাঠি জ্বালিয়ে দেবে, মানে 5 দিক করে বলতে মানে মাঝখানে একটা, চারিদিকে 4টা। তো এরকম করে দিলাম। পরে এসে দেখি মা একটা করে দিয়েছে। তো আমার ভিডিওটা